আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানিত শ্রোতাবৃন্দ, কোরআন হাদিস থেকে আপনারা শুনবেন। আমাদের ওস্তাদ হুজুররা আছেন। ওস্তাদ বললে ভুল হবে, ওস্তাদুল আসাতিজা, শিক্ষকদের শিক্ষক তারা আছেন, তাদের থেকে শুনবেন। আমরা এই কোরআন হাদিস স্টাডি করতে গিয়ে আমার ছোট্ট একটা অনুভূতির কথা জানাই। আল্লাহ পাক কোনো ভালো কাজ ফ্রিতে করান না। আল্লাহর আদেশ এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, সেটা তো আমরা সকলেই মানতে বাধ্য, সেটা তো মানতেই হবে। তার সঙ্গে আল্লাহ পাক যে সওয়াব দেবেন শুধু তাই নয়, তার বিভিন্ন উপকারিতা আছে, বিভিন্ন সুবিধা আছে, বিভিন্ন ফায়দা আছে। দুনিয়াবি লেভেলেও ফায়দা আর আখিরাতের লেভেলেও ফায়দা। সব ছাড়া সব তো পাওয়াই যাবে। মনে করুন ছোট্ট একটা উদাহরণ, যদি আপনি কাউকে ভালোবাসেন, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে সম্মান করেন, তাহলে আল্লাহ পাক আপনাকেও সম্মানিত করবেন। আপনি লোককে উপকার করলে সওয়াব তো পাবেনই, আপনিও বিপদে পড়লে আল্লাহ পাক কোনো না কোনো উপায়ে আপনাকে উপকৃত করার ব্যবস্থা করবেন। ওযু আছে, আবার না ফরজ নামাজের আজান হয়েছে, মন চাচ্ছে যে ওযু করতে গেলে তো আবার কষ্ট। আপনি যদি ওযু করেন তা কি আছে, ওযুর সওয়াব তো আছে, আর আপনার থেকে গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ ঝরে যাবে। গুনাহ তো কেউ ঝরাতে পারে না আল্লাহ পাক ছাড়া। আপনার থেকে এই যে কষ্টটা হয়ে যাচ্ছে আপনার থেকে, কিন্তু তা থেকে আল্লাহ পাক কি দিচ্ছেন? গুনাহটা ঝরিয়ে দিচ্ছেন। এর থেকে আর কি বড় জিনিস আপনি পেতে পারেন? গুনাহ ঝরে যাওয়া। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ পাক তো ক্ষমার জন্য বলেছেন ইস্তেগফার করুন। ক্ষমা চাওয়া মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা। ইস্তেগফার করা বলতে কি, যে আল্লাহ গুনাহ হয়ে গেছে, মাফ করে দিন, আর করব না বলছি, ভুল হয়ে গেছে। চারটে জিনিস, যে এক তো ভুল স্বীকার করতে হবে যে আল্লাহ ভুল হয়ে গেছে, আর বলতে হবে কি আল্লাহ আর করব না, আর কি আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি। তিনটে হয়ে গেল, আল্লাহ পাক আপনি ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। তাহলে চারটে বিষয় নিয়ে ইস্তেগফার আছে। ওই ইস্তেগফার করার পরে আবার গুনাহ হয়ে যাবে, পদে পদে গুনাহ, কথায় কথায় গুনাহ, চলতে ফিরতে গুনাহ। আমাদের অনুভূতিও নেই, অনুভবও নেই যে কি গুনার পাহাড় আমাদের তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং আবার ইস্তেগফার করতে হবে। ওই গুনাহ আবার হয়ে গেলে আবার ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে আবার ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আবার গুনাহ করে ফেলেছি, আবার ক্ষমা করে দিন, আবার ভুল করেছি, আর করব না বলছি। তাতে কি হবে? আপনার দুনিয়াবী জীবনের বিভিন্ন কষ্ট দূর হবে। আপনার দোয়া কবুল হচ্ছে না, আটকে যাচ্ছে, আপনি ইস্তেগফার করে দেখুন দেখি। আপনার বিভিন্ন পেরেশানি, আপনি ইস্তেগফার করে দেখুন। আপনার শরীর অসুস্থ, আপনি ইস্তেগফার করে দেখুন। সংসারে বনিবনায় হচ্ছে না, ইস্তেগফার করে দেখুন দেখি ফায়দা আছে কিনা, দুনিয়াবী ফায়দা। এইরকম আমি তো শুধু কয়েকটা উদাহরণ দিলাম ইসলামের ছোট ছোট জিনিস, যেগুলো হয়তো বেশি আমরা খেয়াল নাও করতে পারি। আমরা নামাজ কালাম নিয়েই হয়তো নামাজ পড়াটাই মনে করছি খুব বড় জিনিস, সত্যিই খুব বড় জিনিস। যাকাত দেওয়া আরও ইসলামের যে প্রধান এবং বিশেষ পালনীয় জিনিস, সেগুলো তো করতেই হবে। তার সঙ্গে আনুষঙ্গিক যে সুন্নতগুলো আছে আর আদব কায়দাগুলো আছে, সেগুলো মেনে চললে আমরা দেখব
যে আমাদের জীবন আরও সুন্দর হবে এবং আল্লাহর কাছে আমরা আরও মর্যাদা পাব এবং দুনিয়াতেও আমাদের সহজে আমরা সম্মানের সঙ্গে এবং শান্তির সঙ্গে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।